নমস্কার। পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আজ কবিসভা অক্টোবর 2012 সংখ্যা থেকে কবি অরুণ সেনের 4টি কবিতা পাঠ করব। কবি অরুণ সেন, প্রথম কবিতা আগুনের আঁচ। হাওয়াটা দেখাচ্ছে এক অদ্ভুত ভদ্রতাই তার নাকি বংশ পরিচয়, যদিও উদরে তার বাস করে লুকিয়ে অসুর। শঙ্কা তাকে সর্বদাই দিয়ে যাচ্ছে গুপ্ত নিষ্ঠুরতা। এই দানব জ্ঞানের চর্চায় থেকে পাপের পক্ষেই শুধু খোঁজে সমর্থন। মানুষের ভেতর মানুষ হবার রাস্তাটা সে কিন্তু আড়াল করে খুশি। তার ইচ্ছের আঁচড়ে কালের চেহারাটাকে করে তুলছে মৃত্যু শোভন। দৈত্যটা নিশ্চিত জানে রাত্রির দাপটে কেন কাঁপে বারবার এই দিবালোক। এটা বুঝেই চতুর অন্ধকার খাদে ঢালছে ভয়। প্রচণ্ড ধোঁয়ার মধ্যে পথে ত্রাস আর সন্দেহের হাতে জব্দ হচ্ছে বহু বিবেচনা। মানবতা, সেও নিজের কান্নাকে মাটিতে লুটোতে দেখে চুপ। জুলুমের অজীর্ণ বিকারে দুর্বুদ্ধি সুবুদ্ধি মিলে হচ্ছে একাকার, আর বিচলিত বিস্ময়ে বিস্ফোরণের মুখে তুলে দিচ্ছে আগুনের আঁচ। অরুণ সেনের পরবর্তী কবিতার নাম ঠিকানা। দৃষ্টিতে শিল্পের অলংকার পরে পথে বেরিয়েছি, দৃষ্টিতে শিল্পের অলংকার পরে বেরিয়েছি পথে। পথিমধ্যে কাঁটার যন্ত্রণা, যাকে আমি ইতিমধ্যে বন্ধু বানিয়েছি, সে আমাকে বারবার প্রশ্ন করে, বলুন গোপনে মূল্যবোধ ভাঙার রাস্তাটা কেন আজ এতটা প্রশস্ত? বুকে তার কেন প্রচণ্ড ভিড়ের চাপ? আমি বা কেন তার মুখোমুখি দাঁড়িয়েছি আজ? বিবেচনা চুরি করে স্বার্থের পাকানো জট বাতাসের ধমনীতে ঢুকিয়েছে আড়ালে বিশেষ ঝোঁক। এতেই তো অন্তহীন ক্ষুধার তাণ্ডবে পরাজয় ঘটে বিশুদ্ধ ক্ষুধার। অনেক হেলার ধাক্কা খেয়ে স্রোতে ভাসতে থাকা স্বপ্নগুলো জানাচ্ছে বিদায়, আর ইঙ্গিতে দেখাচ্ছে কতগুলো সন্দেহের দাঁত সন্ধ্যা মাখে গায়ে। বিশ্বাসের সাথে বসবাস করে তারই নিষ্ঠুর ঘাতক, ভেবেই দেখে না আসলে সে কার পোড়াচ্ছে সময়। সময়ের পোড়া খাকও কিন্তু খেয়াল করে না আদতে সে কার সক্ষমতা খেয়ে জ্বালাটা জুড়ায়। ও শিক্ষা, আমাকে রিপুরোচক হওয়ার রাজ্য থেকে পালানোর সড়ক দেখাও। দেখো দেখো, মানুষের প্রতি ভালোবাসা এখনো কেটেই যাচ্ছে অসিদ্ধ সাঁতার। সে কি জানে ইচ্ছের ভেতর সংক্রমিত জন্মগত জটিলতা প্রতিটি শিরায় ঢুকে মৃষ্টি বাক্যালাপে ভুল করে দেয় পথ? ঝড় বাদলের পাগলামিতে আমি কত আর ঠিকানা হারাবো? পরের কবিতা শেষ সূর্যের ডাক। যে বাড়িটার ছাদের তলায় থেকে বেড়ে ওঠা বুঝতে শেখা, ওখানের ওই জোঁক কিভাবে রক্ত খেয়ে মানুষকেও জোঁক বানিয়ে হাসে, আর নীরবে অন্ধকারে শিকড় ছড়ায় নিজের। এসব ভেবে চোখের ভেতর স্বপ্ন একটা নৌকো নিয়ে আসে। গোপনে সে পালাবার পথ কোনখানে তা জানতে চেয়ে চিঠি লেখে। ঠিকানাটা ভুল কি সঠিক অত দেখার কে আর দেবে সময়? ঠিক বেঠিকের জায়গা বদল
কে করেছে আড়াল? প্রশ্নগুলো ঘুরে ঘুরে ক্ষুধার জ্বালায় কাঁদে। এমন সময় মায়ার যে এক অন্যরকম ফাগুন থাকে, সেইটে প্রথম দেখিয়েছ তুমি। গাছের ছায়ার আড়াল থেকে শুনিয়েছ অদৃশ্য এক সূক্ষ্ম তারের বীণা, সুরে সুরে প্রাণের কাছে আছড়ে পড়া সে রচনা বসন্তেরই। সেদিনের সে সাক্ষী ছিল জ্যোৎস্নামাকা উঠোন। যে ফাগুনে মায়ার আগুন জ্বলে, তাতে শুধু একটিমাত্র ঋতু প্রতিদিনই নতুন হয়ে ফোটে। এরই ফাঁকে কিভাবে হায় সময় ঘোরার দৃশ্যটাও চোখ এড়িয়ে মিশল শেষে চিরন্তনের ধারায়। এসব কিছু বুঝে ওঠার আগে দ্রষ্টা শোনে এক একজনের শেষ সূর্যের ডাক। কবি অরুণ সেনের আরেকটি কবিতা, ঋত বৃক্ষ। ওদের উপর রাগ করো না বন্ধু, ওরা সব কথা ছুঁয়ে দাঁড়াতে না পারা হাওয়া হয়ে যাওয়া নিরীহ কষ্ট থাকে হাওয়ায় হাওয়ায়। কদর্য স্বার্থের ক্ষুধা শুধু জানে ওদের কষ্টকর ইতিহাস, কিভাবে কিভাবে ব্যথার ভাষাকে করেছে হরণ। শোনো শোনো, এইখানে অনেকের অনেক কথাই, শোনো শোনো, এইখানে অনেকের অনেক দেখাই, কথা ছুঁয়ে দাঁড়ানোর অসফল চেষ্টার পর গোপনে ছোবল মেরে ঢেলেছে প্রচুর বিষ অনেকের মনে। ভালোবাসা আর ঘৃণার লাগোয়া সাঁকোটি পেরিয়ে রাস্তাটা দেখাচ্ছে যাবার জন্য পেতে রাখা আপন বক্ষ। কে জানে কখন কিভাবে কে চুষে নিল এ পথের দেহ থেকে সূর্যের দান করা আলো। সীমাহীন রাত্রিতে জেগে ওঠা অল্পায়ু চরের আলোয় দেখা না গেলেও কোনো ভবিষ্য, অনেক অতীত হেসে খেলে দেখা দেয় চোখের ভেতর। সময়ের নিচে চাপা পড়ে অনেক সত্য মাটি হয়ে গেছে ঠিক, তবুও তাদের বোবা কান্নার সাথে এ মাটির সহবাসে জন্মেছে সত্যের গাছ। নিপীড়নই দলিতের আহার্য দেখে নিপীড়ক কিভাবে হতাশ, সত্যের গাছ আজ ওটাই দেখায়। অরুণ সেনের 4টি কবিতা পড়লাম। 2012 অক্টোবর সংখ্যায় অরুণ সেন আমার একান্ত অনুরোধে এই কবিতাগুলি পাঠিয়েছিলেন এবং আমার এই একটি নগণ্য কাগজে অল্প পুঁজি, অল্প ক্ষমতা, অল্প শিক্ষা, অল্প মেধার কাগজে তিনি এই 4টি কবিতা পাঠিয়েছিলেন। আমি 4টি কবিতা প্রকাশ করতে পেরে আমার এই অতি সাধারণ পত্রিকা কবিসভাকে তাঁর কবিতার জোরে একটা মর্যাদা দান করতে পেরেছিলাম, তাঁর উপস্থিতির জোরে একটা মর্যাদা দান করতে পেরেছিলাম। তাঁর 2012 যে তিনি কবিতাগুলো লিখেছেন, তার সময়ের, তার ফেলে আসা সময়ের অভিজ্ঞতা এবং আজকের এই সময়েরও যে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি আমরা দিনরাত হচ্ছি, যে সমস্ত তিক্ততা আমরা দিনরাত ক্ষতবিক্ষত হচ্ছি, সেই সমস্ত কথাই এই 4টি কবিতার মধ্যেই উৎকীর্ণ রয়েছে। কবি দেখেন স্পষ্ট, কবি অনুভব করেন স্পষ্ট এবং কবি বলেনও স্পষ্ট। যে কবি স্পষ্ট বলেন না, যে কবি স্পষ্ট বলেন না, তিনি নিশ্চয়ই স্পষ্ট দেখতে পান না এবং স্পষ্ট অনুভব করতে পারেন না। এটি একটি বিতর্ক। এই বিতর্কটি রাখলাম অরুণ সেনের এই 4টি কবিতাকে সামনে রেখে। অন্যান্য কবিদের কবিতা এবং তাদের অভিজ্ঞতা নিরিখে আমরা আপনাদের মতামতের প্রত্যাশী। নমস্কার।